তখন তুমি নির্দিষ্ট একটা মাসিক বেতনও পেতে পারো, যেটা 12,000 টাকা। একজন সদস্য যখন এসটিএলএস এ জয়েন করবেন, তখন তার মেন উদ্দেশ্য থাকবে ভিডিওগুলো কিভাবে দেখব, কিভাবে ক্লিয়ার করব, ভুল হলে কি হবে, এটা প্রথমত নলেজে রাখবে। দ্বিতীয়ত হচ্ছে সে যখন এই কাজে কিছু মানে পুরাতন হয়ে যাবে কাজ করতে করতে, তখন তার টার্গেট হওয়া উচিত যে আমি এই কাজের বাইরে এক্সট্রা ইনকাম করতে চাই, মানে আমার আন্ডারে আমি লোক নিয়োগ করব। তখন সে কিন্তু প্রত্যেকটা রেফারে 10% বোনাস পাবে। তার যে কর্মীটি যুক্ত হবে তার টাকা থেকে 100% এর মধ্যে 10% তাকে বোনাস দেওয়া হবে। তাছাড়াও এখানে আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে প্রথমত টিম লিডার হওয়া, যা 20 জন কর্মীকে নিজের আন্ডারে নিয়োগ করতে হবে। তার মধ্যে 14 জন হতে হবে S1 অথবা S2 অথবা S3, বা 14 যদি S3 হয় কোনো সমস্যা নাই, 14টাই যদি S2 হয় কোনো সমস্যা নাই, 6টা থাকবে S1 আর 14টা হবে S2 বা 3। এর মধ্যে আপনার দেখা গেল 14টা S3 বা 20টা S3, সমস্যা নাই, কিন্তু প্রথমত 20 জনকে নিয়োগ করতে হবে নিজের আন্ডারে, তাহলে একটি মাসিক বেতন পেতে পারেন। আর দ্বিতীয়ত হচ্ছে ইন্টার্ন সুপারভাইজার, যেটা আমাদের ওমর ফারুক বাদল স্যার হয়ে আছেন। সেখানে আপনাদের এ লেভেলে যে 20 জন কর্মী নিয়োগ করবেন, তারা যখন রেফার করে তাদের আন্ডারে কিছু কর্মী বাড়াবেন তাদের টিম লিডার হওয়ার জন্য, তখন সেই বি লেভেলের লোকগুলো কিন্তু আপনার আন্ডারে চলে আসবে, আপনার বি লেভেলে। আর বি লেভেল থেকে যখন 3 লেভেলে আরেকজন রেফার করবে, যে সেও টিম লিডার হতে চায়, 15-20টা রেফার করে ফেলছে, সেই 20টাও আপনার কাছে চলে আসবে। তো একজন যদি আপনার টিমে, আপনি প্রথমত টিম লিডার হওয়ার পর আপনার টিমের একজন যদি 20 জন নিয়োগ করে, তাহলে আপনার টিমে হবে কত? 40 জন। বি লেভেল থেকে যখন আর এ লেভেল থেকে যখন 20 জন করবে, তখন আসবে 20 জন, আপনার 20 জন, 40 জন। বি এর থেকে যখন সি এর 20 জন রেফার করবে যে আমিও টিম লিডার হতে চাই, তখন আপনার টিমে আরো আসবে 20 জন। যদি আপনার একটা টিমে 4 জন যেভাবে 20 জন করে নিয়োগ করে, 4 × 80 জন, আপনার 20 জন, 100 জন। সেই 100 জন দিয়ে একজন ইন্টার্ন সুপারভাইজার হওয়া যায়, যেটা আমাদের ওমর ফারুক বাদল স্যার, তার আন্ডারে প্রায় মনে হয় এখন 2-3 জন টিম লিডার হয়ে গেছে। তো 100 জন পার হয়ে যাওয়ার কথা, 150 জনের মতো মনে হয় হয়ে গেছে। সে 850 যদি এবিসি টোটাল হয়, সে 300-তে পৌঁছাবে তার কর্মী এবিসি টোটাল। সেখানে সে বেতন পেতে পারে 75,000 টাকা মাসিক। এগুলো নলেজে রাখতে হবে। শুধু আপনি যে ভিডিও দেখে 10,000 টাকা রিচার্জ করছেন, দিনে 350 টাকা আসে। তো এই 350 টাকা দিয়ে যদি আপনার সংসার না চলে, আপনি তো বাইরে কোনো কাজ করবেন না, তখন এই কাজে ঢুকবেন। অনেকে আছে যে এরকম অলসতা কাজ করে তাদের মাঝে, যে টাকা 10,000 ঢুকাইছি, আমি 350 টাকা দিন পাই, আমার কাজ করার কি প্রয়োজন? তো তার ক্ষেত্রে আমি বলবো, সে যদি এরকম 350 টাকা পেতে পারে, সে অবশ্যই টিম লিডার হওয়ার একটা যোগ্যতা রাখে। কারণ তার একটা চিন্তা হওয়া উচিত যে আমি টিম লিডার হয়ে আমার আগে 20 জন কাজ করলে আরো 500 টাকা এরকম বেশি আসবে এবং মাসিক স্যালারি হবে, তাহলে তাকে আর ওই কাজ করতে হবে না যে আমি তো কাজ করতে ইয়ে করি। তো আমার এই 4 মাস যাবত কাজ করার পর আমি মানে দীর্ঘ পরিশ্রমের পর সফলতা অর্জন করেছি এই টিম লিডার পদে আসার জন্য। তো আমার কর্মী যে সকল আছে, প্রায় আমার আন্ডারে 20-25 জন আছে। তার মধ্যে এখনো মনের মধ্যে গেঁথে নিতে পারিনি এসটিএলএসকে, কারণ সেজন্য তারা আসেনি। না হলে আমার কর্মীগুলো সব এখানে উপস্থিত থাকতো। এখানে প্রায় 4 ভাগের 1.5 ভাগ আমার কর্মী নাই। দুঃখ প্রকাশ করছে না আমি, কারণ যেখান থেকে আমরা ইনকাম করে খাচ্ছি, টাকাটা পাচ্ছি, বাসায় দিচ্ছি, সেই কাজকে যদি অবহেলা করতে, তাহলে হবে না।